ড্রোন কারো কাছে নিছকই এক যান্ত্রিক খেলনা, কিন্তু সত্যিকার অর্থে যারা একে ভালোবাসেন তাদের কাছে এটি এক নতুন পৃথিবী দেখার চাবিকাঠি। যারা প্রকৃতির লুকানো সৌন্দর্যকে পাখির চোখে আবিষ্কার করতে চান, আর যারা প্রযুক্তির ডানায় চড়ে অজানাকে জয় করার স্বপ্ন দেখেন, তাদের জন্যই এই জগৎ। আমরা সেই স্বপ্নচারীর দল, প্রায়ই আমাদের যান্ত্রিক সঙ্গীকে নিয়ে মেতে উঠি নানা পরীক্ষায়। মেঘের দেশে সে কতটা উঁচুতে উঠতে পারে, দৃষ্টিসীমা ছাড়িয়ে কত দূরে যেতে পারে তার ডানা, তার যান্ত্রিক চোখ কতটা নিখুঁতভাবে ধরে রাখতে পারে পৃথিবীর রং। এই সব প্রশ্নের উত্তর খোঁজাটাও আমাদের কাছে এক ধরনের অ্যাডভেঞ্চার। মাঝখান দিয়ে ফরিদপুর শহরের মেইর রাস্তা। রাস্তা পার হয়েই ফরিদপুরের বুক চিরে কুমার নদী। ফরিদপুর শহরের ঘনবসতিপূর্ণ বাড়িঘর, আলিপুর ব্রিজে ব্যস্ত যানবাহন। আজকের এই দীর্ঘ পথের ড্রোন যাত্রা শুধু একটি পরীক্ষা নয়, এটি এক ঝুঁকিপূর্ণ অভিযান। বামে মোবাইলের টাওয়ার, কোনো দিকে তাকানোর সময় নেই, আজ সোজা যাব যতদূর যাওয়া যায়। দূরে দিগন্ত দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং দিগন্ত রেখা অস্পষ্ট। ড্রোনটি ইতিমধ্যে 1 কিলোমিটার পার করে ফেলেছে। কুয়াশা থাকার কারণে দূরবর্তী ভবনগুলো অস্পষ্ট লাগছে। বামে ফরিদপুরের প্রধান সড়ক। ফরিদপুর শহরে এত গাছ, মাঝে মাঝে বাড়ি, বেশ ঝাপসা লাগছে। মহিম স্কুলের মাঠ পার হয়ে যাচ্ছি। মেইন রাস্তাটা রাজবাড়ি রাস্তার মোড় পর্যন্ত দেখা যাচ্ছে। বামে আঙ্গিনা, সামনে অঙ্গিনা পুকুর, রাস্তা বরাবর যাচ্ছি। ব্যাটারি, বাতাস, সিগন্যাল, যে কোনো কিছুই হতে পারে পথের কাঁটা। বহুবারের অভিজ্ঞতা আর সাহসকে সঙ্গী করেই আজ এই অভিযান আমাদের লক্ষ্য। প্রকৃতির রূপকে মাটির কাছ থেকে ছুঁয়ে দেখে ড্রোনটির শেষ সীমা পর্যন্ত পৌঁছানো। আজকে আমাদের উদ্দেশ্য ছিল সীমানাকে অতিক্রম করা। বালি ফেলে এখানে নতুন মাইক্রোস্ট্যান্ড। এতক্ষণে আমরা 2 কিলোমিটার পার হয়ে চলে এসেছি। স্পিড রয়েছে 53 কিলোমিটার পার আওয়ার, ব্যাটারি রয়েছে 88%, আরসি কানেকশন 80%। আমাদের কন্ট্রোলারের স্ক্রিনে তাকিয়ে আমরা দেখছিলাম আমাদের যান্ত্রিক পাখিটি একটু একটু করে দূরে মিলিয়ে যাচ্ছে, আর তার চোখে উন্মোচিত হচ্ছে এক জাদুকরী পৃথিবী। আমরা এখানে ভিডিওতে স্ক্রিনের নিচে ড্রোনের রিমোট কন্ট্রোলারের নিচের যে অংশটা, যেখানে স্পিড, হাইট এবং অন্যান্য যে প্যারামিটারগুলো দেখা যায়, সেটা সংযুক্ত করেছি, এবং উপরের দিকে স্যাটেলাইট কানেকশন, ব্যাটারি কন্ডিশন ভিডিওর উপরের অংশে দিয়েছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারে ড্রোনের গতি, উচ্চতা, ব্যাটারির অবস্থা। আর মাঝের অংশে ড্রোনের মূল ক্যামেরার ভিডিও উপভোগ করতে পারেন। ফাইনালি 3 কিলোমিটার পার হয়ে চলে এসেছি। এই ক্ষেত্রে আমাদের স্পিড রয়েছে 54 কিলোমিটার পার আওয়ার, ব্যাটারি রয়েছে 81%, আরসি কানেকশন ফুল, স্যাটেলাইট কানেকশন 40টি। আমরা রেঞ্জ টেস্টের সাথে সাথেই আপনাদের এই ড্রোন সম্পর্কে বলবো। ড্রোন এবং ক্রিয়েটিভ ক্যামেরা প্রযুক্তিতে বিশ্বসেরা DJI সেপ্টেম্বর 17, 2025 অফিসিয়ালি উন্মোচন করে DJI মিনি 5 প্রো। বিশ্বের প্রথম মিনি ক্যামেরা ড্রোন হিসেবে এতে রয়েছে 1 ইঞ্চি সেন্সর, একটি ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি যা 36 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম প্রদান করে, এবং আপগ্রেডেড অ্যাক্টিভ ট্র্যাক 360 ডিগ্রিজ। মিনি ড্রোন হিসেবে আমাদের সবথেকে কমপ্লেনের জায়গা ছিল ভিডিও কোয়ালিটি, তবে এবার ব্যবহার করা হয়েছে 1 ইঞ্চি CMOS সেন্সর, যাতে প্রপার এবং পারফেক্ট পারফরমেন্স প্রদান করবে। অলরেডি আমরা 4000 মিটার অর্থাৎ 4 কিলোমিটার পার হয়ে এসেছি।
এই ক্ষেত্রে আমাদের আরসি কানেকশন একটু ডাউন হয়েছে, তবে প্যারা নেই, আবার চলে এসেছে। 74% ব্যাটারি রয়েছে, উচ্চতা রয়েছে 54 মিটার, আরসি কানেকশন আবার ফুল হয়ে গিয়েছে। ড্রোন ফটোগ্রাফির জগতে আকার এবং ক্ষমতার মধ্যে সবসময়ই একটা ব্যবধান ছিল। ছোট মানেই কম ক্ষমতা, এই ছিল প্রচলিত ধারণা। কিন্তু এখন সেই ব্যবধান ভেঙে দিয়েছে DJI Mini 5 Pro। আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে এর ক্যামেরা, একটি প্রযুক্তিগত বিস্ময় যা আগে কখনো মিনি ড্রোনে দেখা যায়নি। প্রকৃতির সৌন্দর্য দেখতে কে না চায়, আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা 5 কিলোমিটার পার হয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, অর্থাৎ আমরা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর এই ক্ষেত্রে আমাদের আরসি কানেকশন 80% রয়েছে, ব্যাটারি 69% এবং উচ্চতা রয়েছে 54 মিটার। মিনি 5 Pro এর সবচাইতে আলোচিত ফিচার হলো এর ক্যামেরা সিস্টেম। এই প্রথমবার কোনো মিনি ড্রোনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের বিশাল 1 ইঞ্চি সেন্সর। এর মানে হলো যখন দিনের শেষ আলোটুকুও মিলিয়ে যায়, সূর্যাস্তের শেষ আভা কিংবা রাতের শহরের টিমটিমে আলো, তখনও এই ক্যামেরা প্রতিটি ডিটেইলকে জীবন্ত করে তোলে। ক্ষুদ্রতম আলোকরশ্মিও এর সেন্সর থেকে হারিয়ে যায় না। নিচে আমরা ঘন গাছপালা দেখতে পাচ্ছি এবং যথেষ্ট শার্প ফুল লাগছে। এর আগে আমরা অন্যান্য মিনি ড্রোন ইউজ করেছি, সেই ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি, শার্পনেস এবং এক্সপোজার এতটা ভালো পাইনি। 6 কিলোমিটার পার হয়ে গেলাম, তবে মজার ব্যাপার হচ্ছে আরসি কানেকশনে কোনো সমস্যা হয়নি, রিমোট কন্ট্রোলার ডানে বামে করতে হয়নি, এমনকি ড্রোনটিও আপ ডাউন করাতে হয়নি। মোট কথা একেবারে ইজিলি আমরা 6 কিলোমিটার পাড়ি দিয়েছি। আর এই ক্ষেত্রে আরসি কানেকশন দেখতে পাচ্ছেন 80% রয়েছে, ব্যাটারি 63%, উচ্চতা 55 মিটার। এর নতুন 48 মিলিমিটার টেলিফোটো লেন্স দূরের সাবজেক্টকেও কাছে নিয়ে আসে এক নতুন মাত্রায়। এটি শুধু ডিজিটাল জুম নয়, বরং এটি ছবিতে যোগ করে গভীরতা আর টেক্সচার, যা আগে শুধুমাত্র বড় এবং ভারী ক্যামেরাতেই সম্ভব ছিল। সাবজেক্ট হয়ে ওঠে আরও জীবন্ত, আরও স্পষ্ট। আর যখন মানুষের ছবি তোলার প্রসঙ্গ আসে, DJI এর উন্নত পোর্ট্রেট অপটিমাইজেশন প্রযুক্তি ছবিতে থাকা ব্যক্তির প্রতিটি অভিব্যক্তিকে ফুটিয়ে তোলে।